বড্ড বেশি মন খারাপ হলে দুপুরটা কেঁদে নিও, তবু স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। সত্যি জীবনটা বড় কঠিন, ভাগ্য বড় নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে, সময় তখন দোষ খুঁজে। বোধহয় এটাই পৃথিবীর নিয়ম। জীবনটা নির্মম কঠিন। কেউ বা আনন্দে উল্লাসে হাসে, কেউ বা দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। কিছু কিছু মানুষ আছে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। টাকা সাদা বা কালো সেটা প্রচুর থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। হত্যাটা আত্মহত্যা হয়ে যেতে পারে, অথবা হতে পারে দুর্ঘটনা। মিথ্যাটা সত্যি হয়ে যায়, আর সত্যিটা জাস্ট ঘটনা। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যিনি তোমাকে জন্ম দিয়েছেন, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমায় দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। 3টি সুন্দর ঘটনা। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকবে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। সুখের পিছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। পৃথিবীতে কেউ কষ্ট ছাড়া থাকে না, প্রত্যেকের জীবনে কষ্ট আছে। কষ্টর জন্য যদি সবাই বাঁচার আশা ছেড়ে দিত, তাহলে পৃথিবীটা খুব তাড়াতাড়ি প্রাণহীন হয়ে পড়ত। প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলিবেন না, প্রতিটি লেখায় লেখা থাকে নিয়ম ভাঙিবেন না। তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো, স্বাদ ছাড়া যাবে না। এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন কোনো আইন তৈরি হতো যাতে লেখা থাকতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, তাহলে খুব ভালো হতো। সবকিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা বা ব্যর্থ ভালোবাসা। না হলে এগুলো জীবন চলার পথে তোমাকে বারবার হোঁচট খেতে বাধ্য করবে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। সময় চলে যাবে, কষ্টর অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। সব সময় জলের মতো হওয়ার চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। কখনো পাথরের মতো হয়েও না, যে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে। কার সাথে তোমায় বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমায় হাই ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে মিউচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি বা পাগলামি করলে বকা শুনতে হয় না, বা অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর লাইফে এটাই বড্ড প্রয়োজন। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। কেউ কারো নয়, কেউ কারো ছিল না, সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে। কখনো তর্ক জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। জীবনসাথী দরিদ্র হোক
কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে। সব পরিস্থিতিতে আপনার সাথ দিবে, কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে।